বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি সামুদ্রিক তোলার ডাঁটি বা অনেকে বলে বেলে মাছ। আমি আজ সামুদ্রিক তোলার ডাঁটি মাছের রেসিপি তৈরি করব। বন্ধুরা, আমি রেসিপি করার জন্য কড়াটা চুলার উপর দেওয়া হয়েছে, চুলাটা অন করা হয়েছে। পরিমাণ মতন তেল দিব। আমি তেলটা কম ব্যবহার করব। আপনাদের যতক্ষণ প্রয়োজন আপনারা তেলটা ব্যবহার করতে পারেন। আমি এটা সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হলে আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ কুচি বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা শেষ। আমি পরিমাণ মতন রসুন বাটা ব্যবহার করব। তারপরে আছে আপনার হলুদ, লবণ, শুকনা মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া। এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। অল্প পরিমাণ আমি আদাও ব্যবহার করব। আমার মশলাটা কষানো শেষ। প্রচুর ফেনা হওয়ার কারণ বা গাঁজা হওয়ার কারণ বা সরষের তেলের কারণে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। আমি মাছটা ভাজিনি, আমি সামুদ্রিক মাছ না ভেজে রান্না করি। বন্ধুরা, আমি আগে বলছি আমি মাছটা তেলের উপর ভাজি না, আমি এই তেল এবং মশলা উপরে আমি মাছটা সুন্দর করে ভাজিয়ে নিব, যেন আবার পোড়া না লাগে। আজকে ডালটা দিয়ে আমি মাছটা এভাবে কিছুক্ষণ ভেজে নিব। মাছটা খুব নরম মাছ, খেতে সুস্বাদু। রান্নার ভিতরে আমি এই সামুদ্রিক তোলার ডাঁটি মাছের গুণাগুণ উপরে সম্পর্কে আপনাদের আমি বলবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আমি আনতে পারবো। এটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম নিতে হয়। যদি আপনারা আমাদের পাশে না থাকেন তাহলে সম্ভব হবে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাছটা আমি মশলা এবং তেলের উপরে কিভাবে অল্প জাল দিয়ে আমি ভেজে নিচ্ছি। সামুদ্রিক মাছ না ভাজাই সব থেকে ভালো, তেল শুধু তেলের উপরে। বন্ধুরা, আমি মাছটা আমার মোটামুটি ভাজা শেষ। আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো, যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিয়ে দেবো। মাছটা নরম। বন্ধুরা, আমি ঢাকনা দিচ্ছি, আমি 10 থেকে 15 মিনিট এভাবে রান্না করে নিব। এর ভিতরে আপনারা সামুদ্রিক তোলা ডাঁটি মাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। বন্ধুরা, 8-10 মিনিট পরে ফিরে আসলাম। আপনাদের আমি এখন সামুদ্রিক তোলা মাছের উপকৃত গুণাগুণ সম্পর্কে বলি। সামুদ্রিক
তোলার ডাঁটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি মাছ। উপকূলীয় অঞ্চলে এই মাছটির মাংস নরম, স্বাদ মিষ্টি এবং ফ্যাট কম হওয়ায় এটি স্বাস্থ্য সচেতন মানুষের জন্য দারুণ একটি খাবার। পুষ্টিগুণ ও উপকারিতা: সহজপাচ্য চাহিদা সহজপাচ্য চর্বিহীন প্রোটিন। এই মাছে কম ফ্যাট এবং উচ্চমানের প্রোটিন থাকার কারণে শিশু, বয়স্ক রোগীদের জন্য এটি অত্যন্ত সহজে হজমযোগ্য এবং চমৎকার একটি খাবার। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড: এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। মস্তিষ্কের বিকাশ ও বৃদ্ধি শক্তি: ওমেগা-3 এবং অন্যান্য স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের মস্তিষ্কের সঠিক বিকাশ ও বৃদ্ধি শক্তি ভালো রাখতে ভূমিকা রাখে এই সামুদ্রিক তোলার ডাঁটি মাছ। হাড় ও দাঁতের মজবুত করে। তোলার ডাঁটি মাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি রয়েছে, যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। এই সামুদ্রিক তোলার ডাঁটি মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে সামুদ্রিক তোলার ডাঁটি মাছে প্রচুর পরিমাণে জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন বি12 শরীরের স্বাভাবিক ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এই সামুদ্রিক তোলার ডাঁটি মাছ রক্ত স্বল্পতা দূর করে। পর্যাপ্ত আয়রন ও ভিটামিন বি12 থাকার কারণে নিয়মিত এই মাছ খেলে লোহিত রক্তকণিকা সৃষ্টি সাহায্য করে এই সামুদ্রিক তোলার ডাঁটি মাছ। সব মিলিয়ে আমরা বলতে পারি, কম ফ্যাট ও বেশি পুষ্টি থাকার কারণে তোলার ডাঁটি মাছ ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে বেশ কার্যকরী এই সামুদ্রিক তোলার ডাঁটি মাছ। বন্ধুরা, পুষ্টিগুণে ভরপুর সামুদ্রিক তোলার ডাঁটি মাছ আল্লাহ তাআলা প্রাকৃতিক সৃষ্টি। তা আসুন, আমাদের শরীর সুস্থ ভালো রাখতে হলে সামুদ্রিক মাছ বেশি বেশি খাই এবং আমরা সুস্থ থাকি। রেসিপিটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, যদি আমার কথাগুলি এবং আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমার রান্না করা শেষ। আমি একটা পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাবো। বন্ধুরা, আমার সামুদ্রিক তোলার ডাঁটির রেসিপিটা কমপ্লিট। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।